হ্যালো বন্ধুরা, সজল কম্পিউটার ট্রিক্সে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। প্রতিদিন আমি আমার চ্যানেলে কম্পিউটারের বিভিন্ন ধরনের ট্রিক্স আপলোড করে থাকি। তার মধ্যে এক্সেল, এমএস ওয়ার্ড ও স্প্রেডশিট খুব গুরুত্বপূর্ণ। আমি প্রতিদিন কম্পিউটারের বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট টপিকসগুলো তুলে ধরার চেষ্টা করি, যা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনার কাছে আমার অনুরোধ থাকবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনি না মিস করেন। আমরা আজকে দেখব এমএস ওয়ার্ডে প্রশ্নের মাঝে এই সাবজেক্ট কোডটা আপনি কিভাবে বসাবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। গত ভিডিওতে বলেছিলাম যে যে কোনো সময় আমি এই বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হব। তো আজকে এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব যে বিষয় কোডটি আপনি কিভাবে তৈরি করতে হবে। তো আজকে প্রসেসিংটা আমি দেখিয়ে দেব। তো আমি এইটাকে এখানে রেখে দিচ্ছি, একটু স্ক্রল করে বড় করে নিলাম যাতে করে আপনারা বুঝতে পারেন সুন্দরভাবে। তো আমাকে এখান থেকে ইনসার্টে যেতে হবে, ইনসার্ট থেকে শেপে ক্লিক করব, তারপর এই শেপটাকে নিয়ে এখান থেকে ড্র করে ছোট করে দিলাম। এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সটে লিখব, যে কোনো একটা লিখলাম আগে। তারপর এখান থেকে হোমে যাব, হোম থেকে এখানে সুতনি করে দিব, তারপরে 12 করে দিলাম, ফন্ট সাইজ, এন্টার দিলাম। আবার এখানে দেখেন আমি লিখব হলো বিষয় কোড। আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, এত বড় প্রয়োজন নেই, আমি ফন্ট সাইজ আর একটু ছোট করে দিলাম, 11 করে দিই, সাইজ করে নিচ্ছি। তো এখান থেকে আমি আবার ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে শেপ নো আউটলাইন, এটাকেও নো আউটলাইন করে দিব। তারপর এটাকে সিলেক্ট করে হোমে যাব, হোমের থেকে এখান থেকে কালার ব্ল্যাক করে দিব। দেখেন হয়ে গেছে। এখন আমার এই নাম্বারটা বসাতে হবে। তো এটাকে আমি আগে পুরোটা সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে এখান থেকে আমি এই স্পেসটা একটু কমিয়ে দিব। এখান থেকে আমি রাখবো মাল্টিপুল 3.95 0. এখন একটু আমার সাইজ মতো হবে। নিয়ে নিলাম। এইটাকে এখন আমি কপি করে পেস্ট করে এখান থেকে ছোট্ট করে লিখে দিব 1। এখন এটাকে একটু ছোট করতে থাকবো, ছোট যতটুকু প্রয়োজন আমার। তারপর এটাকে সিলেক্ট করে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে শেপ আউটলাইন কালো, আউটলাইন হোয়াইট থাকবে, শেপ আউটলাইন থাকবে ব্ল্যাক। তো আমি এটাকে আরেকটু ছোট করে দিব, একটু বেশি মোটার প্রয়োজন নেই আমার, এইটুক। তো আমি এখানে ক্লিক করে আবার হোমে যাব, হোম থেকে স্পেসিং যা আছে তাই থাকবে, ওকে দিয়ে দিব। এখন এটাকে একটু ছোট করে নিই, তারপর এটাকে কপি করে আবার পেস্ট করব আরেকটা জায়গায়, আবার কপি করে পেস্ট করব আরেকটা জায়গায়, দেখেন। তারপর এখানেতে 7 এটা হলো 6, এটা 6 করে দিব, 6। দেখেন হয়ে গেছে।
তো এই তিনটাকে সিলেক্ট করে আমার একটু সাইডে নিয়ে দিতে হবে। তারপর আবার এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিব। দেখেন হয়ে গেছে। এখন আপনি চাইলে যেখানে ইচ্ছে মুভ করতে পারেন। দেখেন, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এক্সেল ও এমএস ওয়ার্ডের কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে অন্যরাও উপকৃত হতে পারে। এর মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।